पहला दिसंबर 2020 तर्जुमान काबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের ব্যক্তি, সমাজ এবং দেশ ও জাতির যে কোনো সংকটময় মুহূর্তে প্রত্যেকের করণীয় কর্তব্যের ধরন কেমন হওয়া উচিত সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস খানকা ইমদাদিয়া শাফিয়া ঢালকানগর, ঢাকা। উম্মতের কোন তবকা থেকে নিরাশ না হইয়া, না আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া হক ও হেদায়েতের আওয়াজ পৌঁছাইতে থাকা কামাল খায়ের খাইশাত, কামিল খায়ের খাইশাত আদ-দীন আন-নাসীহা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। হ্যাঁ, যে দিন তো খায়ের খাইর না, একদম তোমার মধ্যে দিন, তুমি দিনওয়ালা, তখন এটা আল্লাহর কাছে সাব্যস্ত হবে যখন তুমি সে একদমই খায়ের খাইওয়ালা, খায়ের খাই তোমার মধ্যে। হ্যাঁ, দেশের যারা পরিচালক মণ্ডলী তাদের জন্য খায়ের খাই, সাধারণ সব মুসলমানের জন্য খায়ের খাই, আম্মাতিহিম সকল মুসলমানের জন্য, সর্বশ্রেণীর মুসলমানের জন্য খায়ের খাই। কারণ আমাদের দলের লোকের জন্য খায়ের খাই, বাকিদের জন্য বিদ্বেষ। এটার নাম দিছে, বা নাম কি, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। হ্যাঁ, কোরআন হাদিস না বুঝলে যা বিপদ হয় সেগুলো চলছে। হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মহব্বত কি এটা মাথায় থাকে না অন্তরে থাকে? অন্তরে। আর তাহলে বুগজ যেটা এর মোকাবেল বিদ্বেষ, সেটা মাথায় থাকবে না অন্তরে থাকবে? কথা বলেন, অন্তরে। তার অর্থ কি দাঁড়াইলো? যে আল্লাহর জন্য মহব্বত করবা অন্তর দিয়া, আল্লাহর জন্য যারা আল্লাহর হুকুমের এমন খেলাপ করলো যে এদের প্রতি বিদ্বেষ রাখা চাই, সেটা সে বিদ্বেষ পোষণ করবা অন্তরে। বাকি হলো বাইরের আচার ব্যবহার, সেটা কেমনে, সেটা কিভাবে? সেটা হলো মারামারি, না কিলাকিলি, গালাগালি, বকাবকি, মঞ্চে ময়দান। এই বুগযুফিল্লাহর ব্যাখ্যা কি বুঝছে এরা? যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরে এক লোক আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলছেন, খুব ভালো ব্যবহার করছেন তার সঙ্গে, অনেক ভালো ব্যবহার করছেন। তো কথাবার্তা সুন্দরভাবে তার সঙ্গে বলছেন। পরে ওই লোক বিদায় ফেললে হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে বলছিলেন একদিন যে এই লোক মুনাফিক। মদিনার মুনাফিক মানে হলো ভিতরে আসলে সে কাফের, বাহ্যিকভাবে আর্টিফিশিয়াল সে ইসলাম প্রকাশ করে, এই হলো সেখানকার মুনাফিক। তো তার সঙ্গে আপনার এত সদাচার, ভালো ব্যবহার, এটা তো বুঝলাম না। মুনাফিক অথচ তার সঙ্গে ভালো ব্যবহার, কি করলেন আপনি? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সে নষ্ট হয়ে গেছে, সে নিচে নামছে, সেই জন্য আমি আমার আখলাক নবুয়ত থেকে নিচে নামবো কেন? সেই নিচে নামছে, তাই বললে আমার আখলাক চরিত্র, আমার সদাচারের যে শীর্ষ মান আল্লাহ আমাকে দান করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি সেখান থেকে নিচে নামবো কেন? আমার সুন্দর আখলাককে আমি ধরে রাখবো না? বিদ্বেষ অন্তরে, বাইরে আচার আচরণ ভালো। ভাই কেমন আছেন, কি কেউ বাসায় সবাই ভালো? বাস এই দুইয়ের সমন্বয় করা আজকে ভুলে গেছে লোকেরা, তাই না? বাকি হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার ছেলের সঙ্গে কথা বলেন মৃত্যু পর্যন্ত, এটাও বুগযু ফিল্লাহ ছিল। ওই যে গোসা করলেন, রাগ করলেন, আমি বললাম নবী বলছেন আর তুই তোর যুক্তি বেশ করতেছিস। হ্যাঁ, তোর সঙ্গে আমি আল্লাহর কসম কথা বলবো না মৃত্যু পর্যন্ত। পরে আর কথা বলেন নেই। কি কথা বোঝেন নেই? এই যে বুগযু ফিল্লাহ, এটাও তো বুগযু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ না? এটাকে কেউ দলিল দিবে যে ভাই এটা তো দেখা গেল যে আচরণের মাধ্যমে ফুটায় উঠে চাই, তাই না?
তো এইটা তো সেটা দেখা গেল এখানে। তাহলে এটা যদি আচরণের মাধ্যমে ফুটে উঠা লাগে, তা এটা যদি হাদিসকে দলিল হিসাবে ধরেনি, তাহলে যত নাফরমান আছে আপনিও কসম করেন, যারা যারা ইসলামের বিরুদ্ধে কথা বললো বা কোরআনের বিরুদ্ধে, আপনিও তাহলে কসম করেন যে আল্লাহর কসম তোদের সঙ্গে কথাই বলবো না মৌতের আগ পর্যন্ত। এরকম করবেন আপনারা? দলে দলে এরকম লোকদের সঙ্গে করবেন? নাস্তিকদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে, আল্লাহ রসুলের সঙ্গে যারা বেয়াদবি করছে তাদের সঙ্গে আল্লাহর কসম তোদের সঙ্গে জীবনে কথা বলবেন, এটা করবেন? ব্যাপার কি? তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এটা আমল ভুল, এটা ভুল তো না, সাহাবী যেটা করছেন আল্লাহর জন্য করছেন এবং ঠিক করছেন। তাহলে সেটা কি? সেটা হলো গালাবায়ে হাল, সেটা হলো গালাবায়ে হাল। এত বেশি উনি কষ্ট পাইছেন, নিজেকে সামলাইতে পারেন নাই, মাগলুবুল হাল হইয়া কষ্টে বগজু ফিল্লাহর চরম আঘাতে, মানে চরম আঘাতের কারণে এমন অবস্থা হয়েছে, উনি কসম করে বসছেন, সে কসম উনি রক্ষা করছেন। আল্লাহর কাছে সেটার উনি আজরে সওয়াব পাবেন। কিন্তু এটা সমগ্র উম্মতের জন্য এটাই কোনো লায়হে আমল না, সমগ্র উম্মতের জন্য এটাই কোনো কর্মপদ্ধতি না। আর একটু ব্যাখ্যা করলে যে বুগজ ফিল্লাহ, অন্তর বিদ্বেষ, সেটাকে কোন ধারায় পরিচালিত করলে এই লোকের জন্য সেটা কল্যাণকর হবে, আর আমার জন্য ইসলাম সম্মত সুন্দর চরিত্র নিয়ে চলা সম্ভব হবে, দুইটা সমন্বয় করা চাই। বুগজ ফিল্লাহর নামে খালি ঝড় তুফান আর উৎপাত না করতে থাকা চাই। বুগজ ফিল্লাহর নামে উৎপাত করতে থাকার নাম বুগজ ফিল্লাহ না। বুগজ ফিল্লাহর নামে ইসলামের সৌন্দর্যের মধ্যে অবস্থান করার ফিকিরও রাখা কর্তব্য বুগজ ফিল্লাহর সাথে। কথা বুঝে আসছে? ওখানে মুহাদ্দিস সাহেবরা আছেন যারা বুখারী শরীফ পড়ান, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই তাওজি কি ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ 32 বছর বুখারী শরীফ পড়ান, 32 না 34, হযরতরা জিজ্ঞেস করো কানে কানে কবে শরীফ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আরো তৌফিক দান। আলহামদুলিল্লাহ। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিস, এই আমলের দ্বারা তো বজায়ের এশকাল তো হয় না, এটাকে আম মামুল বি করার দিলে তো সারা জাহানে বেশুমার মানুষের সঙ্গে কথা বন্ধ করতে হবে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। 1 ডিসেম্বর 2020 তর্জুমানে কাবির লিসান আখতার সানি।